শেখ হাসিনার পতনের পর একে একে রাজনৈতিক মামলাগুলো থেকে মুক্তি পাচ্ছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। এর ধারাবাহিকতায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায়ও তিনি খালাস পেয়েছেন। ফলে দেশে ফেরার পথে আর কোনো আইনি বাধা রইল না তার। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও আশ্বাস এসেছে, চাইলে তারেক রহমানকে ফেরানোর ব্যবস্থা নেওয়া হবে। তবে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও আসেনি। এ নিয়ে জনমনে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। আসলে কবে দেশে ফিরবেন তারেক রহমান? দলীয় দায়িত্বশীল সূত্রগুলোর দাবি, নভেম্বরের শুরুতেই তার দেশে ফেরার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে এটি এখনও চূড়ান্ত নয়। দলের শীর্ষ নেতারা জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণ করে নিতে তারা সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু দেশে ফেরার সময় নির্ধারণে বড় ভূমিকা রাখছে কয়েকটি বিষয়: আগামী জাতীয় নির্বাচনের দিনক্ষণ, রাজনৈতিক পরিস্থিতির অনিশ্চয়তা এবং তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা। বিএনপি নেতাদের মতে, যদি সঠিক সময় তারেক রহমান দেশে ফেরেন, তবে তা শুধু রাজনৈতিক অর্জন নয়, বরং দলের ভবিষ্যৎ কৌশলকেও উজ্জ্বল করবে। এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের সব আইনি জটিলতার নিষ্পত্তি হয়েছে। তিনি বিশ্বাস করেন, খুব শিগগিরই ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরবেন এবং নেতৃত্ব দেবেন দলের পরবর্তী আন্দোলন সংগ্রামে।